মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। নারায়ে তাকবীর। আমার ভাইরাম, আল্লাহ রাসূলের অনুসরণ করলে জীবনের গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। এবার আপনারা আমাকে জবাব দেন, যেখানে রাসূলের কাছে কিছু চাওয়া যায় না, সেখানে কি মাজারের কাছে চাওয়া যাবে? কথা বলেন, চাওয়া যাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. সম্মানিত ভাইরা, খুব সংক্ষিপ্ত কথা বলবো। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যেই মানুষটার কথা না মানলে, যেই মানুষটাকে অনুসরণ না করলে আপনার জান্নাত হবে না। আজকে আমি আপনাদের সামনে সেই মানুষটা সম্পর্কে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আমার শারীরিক কন্ডিশন তো ভালো না, আপনারা দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে। আমি প্রথম দিকে আপনাদেরকে একটু বর্ণনা দিয়ে বলি, এই পৃথিবীতে যত মানুষ দেখেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর, আমি যদি অমুক মানুষটার অনুসরণ করি তাহলে আমার জন্য জান্নাত নিশ্চিত? বলতে পারবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা মাইন্ড না করলে কিছু কথা বলতে চাই, রাগ করবেন আপনারা? বুঝানোর জন্য বলতেছি। যারা বিএমপি যারা করে, তারা যদি বলে যে আমরা জিয়াউর রহমানের আদর্শ ফলো করব, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, এই কথা বলতে পারবে? স্পষ্ট বলেন, বলতে পারবে? বলতে পারবে না।
আওয়ামী লীগ যারা করে তাদের কথা আর বলারই বাকি আছে, আপনারা জানেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, জাতীয় পার্টি যারা করে তাদের নেতা যিনি বলতে পারবে বুকে হাত দিয়ে তার অনুসরণ করলে তাহলে জান্নাতে যেতে পারবে? পারবে না। জামাত ইসলাম যারা করে তারা কি বলতে পারবে ডক্টর শফিকুর রহমানের যদি আদর্শ ফলো করে তাহলে জান্নাতে যাবে? না। আদর্শ ফলো করতে হবে একজনার, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার আদর্শ ফলো করতে হবে তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তার নাম কি? এখন বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। তিনি তো আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? তিনি কি আমাদের মাঝে আসেন? নেই। তাহলে আমরা কিভাবে ফলো করব? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার উম্মত, আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো না, কিন্তু আমার অনুসারীরা, আলেমেরা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আমার অনুসরণ করে তাদের অনুসরণ করলেই তোমরা আমার অনুসরণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ যাদের ভিতরে আছে আমার অনুসরণ তাকেই করতে হবে, ঠিক কিনা বলেন? সে যেই দল হোক, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে কথা কি বুঝে আসছে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি ওই ব্যক্তির জীবনে হতে পারে যার জীবনে রাসূলের আদর্শ আছে। কার আদর্শ আছে? রাসূলের আদর্শ আছে। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে শুধু একজন মানুষের আদর্শ ফলো করলেই সরাসরি জান্নাত। তার নাম কি? আপনারা জোরে বলেন, তার নাম কি? যার জীবনের অনুসরণ করতে কোনো সন্দেহ সংশয় লাগে না। লাগে? এই পৃথিবীর নেতা যারা, তাদের রাতের আমল একরকম, দিনের আমল আর এক রকম, ঘরে একরকম আচরণ, বাইরে আর এক রকম, জনসম্মুখে বক্তৃতা দেয় একরকম, আচরণ করে আর এক, ঠিক কিনা বলেন? এগুলো তো আপনারা বাস্তব সাক্ষী, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা এমন ছিল যে তার ঘরের চরিত্র যেটা, বাহিরের চরিত্রও কি সেটা, রাষ্ট্রের চরিত্র সেটা, ব্যবসার চরিত্র সেটা, সব জায়গায় একরকম, যার জীবনে কোনো মিথ্যা নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতা যারা আছে তারা কি বলতে পারবে যে আমার যত গোপন আমল আছে, ও আমার নেতা কর্মী যারা আছো তোমরা, আমার স্ত্রী ছেলে মেয়ে যারা আছো, আমার গোপন গুনাহ ঠুনা যা জানো সব তুমি মানুষের সামনে বলে দাও, এমন কথা কেউ বলতে পারবে? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার স্ত্রীরা শোনো, রাতের আধারে তোমাদের সাথে আমি যা বলি যা করি দিনের আলোতে সব আমার উম্মতকে জানায় দাও। সুবহানাল্লাহ। এই কথা পৃথিবীতে শুধু একজন মানুষই বলতে পারছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদর্শ, আজকের আলোচনা হলো রাসূলের আদর্শ। যার আদর্শ ফলো করলে সরাসরি কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের জীবনের ভিতরেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমরা যদি রাসূলের অনুসরণ করতে পারো, রাসূলের অনুসরণ করে যদি তোমাদের জীবন পরিচালনা করতে পারো, তাহলে মনে রাখবা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতকে বাজেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের জীবন আদর্শ কারা ফলো করতে পারবে? সবার নসিবে তো রাসূলের জীবন আদর্শ ফলো করতে পারবে না। পারবে? সবাই পারবে না। আমরা অনেকেই নামে মুসলমান, দাদা ছিল মুসলমান, আমার বাবাও মুসলমান, সেই ক্ষেত্রে আমিও মুসলমান। ভাইরা আমার, শুধু এই নামের মুসলমান দিয়ে রাসূলের জীবন আদর্শ ফলো করতে পারবে না। রাসূলের জীবন আদর্শ ফলো করতে পারবে কারা? এক নাম্বার হলো যাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করবে। কাকে? কথা বলতে হবে। কাকে সন্তুষ্ট করবে? যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তারাই কেবল রাসূলের আদর্শ ফলো করতে পারবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো যারা চিন্তা করে আমি
পরকালকে বিশ্বাস করি, পরকালে আমি সফল হতে চাই, পরকালে আমি মুক্তি পেতে চাই, এই চিন্তাধারা যাদের মাথার ভিতরে থাকবে তারাই কেবল রাসূলের আদর্শকে ফলো করে নিতে পারবে। ঠিক কিনা বলেন? সবাই মানতে পারবে না। 3 নম্বর হলো যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে, সব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে। আমার ভাইরা, আপনারাও লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন মুসল্লি ভাই আছে, এমন মুসলমান আছে যারা বসতে আল্লাহর জিকির করে। আছে কিনা জোরে বলেন? বসে বসে আল্লাহর জিকির করে, হাতে দেখেন কাজ করে, মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? তারপরে দেখবেন মাটি কাটে, মুখের ভিতরে কার জিকির বলেন? রিকশা চালায়, আমি দেখেছি রিকশা চালায় আর মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই কেবল আমার রাসূলের অনুসরণ করতে পারবে যারা যারা পরকালে সফল কাম হতে চায়, যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে চায়। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল? ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় আরেকজন মানুষে। ঠিক কিনা বলেন? আজকে আপনাদের সামনে যত কথা বলবো, প্রতিটি কথা আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে বলবো। শুনতে রাজি আছেন সবাই? প্রতিটি কথার ভিতরে থাকবে কোরআন। কি থাকবে? কোনো বানানো কেচ্ছা নয়, কোনো পীরের কেচ্ছা নয়, পৃথিবীর কোন মানুষের কেচ্ছা নয়। আজকে কথা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যদি চাই আপনাদের সামনে একটা গল্প বলে আমি আমার 4 ঘন্টা সময় পার করে দিতে পারি, কিন্তু না। আল্লাহ বলেছেন কি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন, তার চাইতে উত্তম কথা, তার চাইতে উত্তমটা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? যারা বলেন কার দিকে? আল্লাহর দিকে ডাকে, কোনো দলের দিকে নয়, কোনো নেতার দিকে নয়, কোনো পীরের দিকে নয়, সরাসরি আল্লাহর দিকে ডাকে। কার দিকে? কথা বলতে হবে, কার দিকে? ভাইরা আমার, তাহলে প্রতিটি কথা হবে কোরআন থেকে। এই দুনিয়ার মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় আর একটা মানুষে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যান, আপনার 20 টাকা দেবেন, 50 টাকা দিবেন, চরিত্রের সার্টিফিকেট লিখে দেবে এই লোকটা অনেক ভালো। চোর হইলেও ভালো, চোর হইলেও কি ভালো, আছে কিনা বলেন? কিন্তু মানুষ মানুষের চরিত্রের সার্টিফিকেট ঘুষ খাইয়া দিতে পারে, কিন্তু রব্বুল আলামিন তার নবীজির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত এমন চরিত্রের মানুষ একজন আর আসে নাই ভাই। কিয়ামত পর্যন্ত রাসূলের মতো কি কেউ আসবে? যারা বলেন আসবে, আসবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, তার জীবন আদর্শ কেমন ছিল? রাসূলের একজন সাহাবী সাদ ইবনে হিশাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, উম্মুল মুমিনিন
বলেন রাসূলের চরিত্র কেমন ছিল? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাইন্না খুলাকা নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাহাবী, তোমার কাছে কি কোরআন নাই? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনে যা আছে ওটাই রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই নবীজির জীবনী ফলো করলে সরাসরি জান্নাত, ঠিক কিনা বলেন? সরাসরি জান্নাত, ডানে বামে যেতে হবে না। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে আরেকটা কথা বলেছেন, কোরআনের সবকিছু রাসূলের চরিত্র। কোরআনে যেভাবে আল্লাহ বর্ণনা করেছেন ওইভাবেই হলো রাসূলের চরিত্র। আমরা কি সেই চরিত্র মানতে রাজি? জোরে বলেন, মানতে রাজি? কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন। তিনি বললেন, তবে রাসূলের জীবনে চারটা মৌলিক বিষয় ছিল আলাদা। এই চারটা বিষয় তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। শুনতে রাজি আছেন সবাই? কোরআন বলছে, কোরআন 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 থেকে বলতেছি। তিনি সূরা মুমিনুন পাঠ করলেন। আমি আজকে আমার খুতবায় যে সূরা তেলাওয়াত করেছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়লেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাহাবী শুনে নাও, তবে রাসূল যেই বিষয়গুলা বেশি ফলো করতেন, এক নাম্বার হলো রাসূল বেশি বেশি নামাজকে পছন্দ করতেন। কি করতেন? কথা বলেন। এক নম্বরে নামাজ। এক নম্বরে কি? নামাজ। ভাইরা আমার, খুব খেয়াল করে কথা শুনতে হবে। কোরআনের একটা কথাও মিস করা যাবে না। খুব খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা আছে সামনে। তিনি বললেন যে রাসূলের জীবনে চারটা মৌলিক বিষয় ছিল। তার এক নম্বরে কি? নামাজ। এক নম্বরে কি? নামাজ তিনি পছন্দ করতেন, বেশি বেশি নামাজ কায়েম করতেন। কিন্তু ভাইরা আমার, আমরা মুসলমান নামাজের সবচেয়ে বেশি গাফিলতি, ঠিক কে বলেন? মুসলমান নামাজ পড়ে না, আর এমন মানুষের সাথে ঘুরে যে নিজেও নামাজ পড়ে না, যার সাথে চলে সেও নামাজ পড়ে না। এমন নেতাই মানে যেই নেতায় নামাজ পড়া তো দূরের কথা, পেশাব করে পর্যন্ত পানি লয় না, ঠিক কিনা? এই মানুষের সাথে থাকলে জান্নাতে যেতে পারবেন? এই নেতার সাথে থাকলে জান্নাতে যেতে পারবেন? পারবেন না। ওই যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খায়, পাঁচক তো আছে কিনা? ভাইরা আমার, রাসূলের জীবনের সবচেয়ে বেশি তিনি পছন্দ করতেন নামাজ। মনে থাকবে কথাটা? নামাজ। আর নামাজি মানুষের সাথে আপনার জীবনটাকে গঠন করতে হবে। এই পৃথিবীতে যারা নামাজি মানুষের সাথে থাকবে, যারা আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবে, আলেম ওলামাদের সাথে থাকবে, তাদের হাসরটাও হয়ে যাবে পরকালে তাদের সাথে। সুবহানাল্লাহ। আর যারা চলাফেরা থাকবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, এই সমস্ত মানুষের সাথে আপনার নামাজ পড়েও তাদের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার হাসর তাদের সাথে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা কি এমন মানুষের সংস্পর্শে যাব? খবরদার। তাহলে এক নম্বরে ছিল নামাজ, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন। দুই নম্বরে আসুন, তিনি বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহু আকবার। তিনি বললেন রাসূলের জীবনে আর একটা বিষয় ছিল, তিনি অবারিত কথা বলতেন না। কথার প্রয়োজন হইলে তিনি কথা বলতেন, তাছাড়া তিনি কোনো কথা। আল্লাহ রাসূল বলছেন হাদিসের ভিতরে, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই, কথার কোনো প্রয়োজন নাই, তারপরে বলতে থাকে। আছে কিনা বলেন?
কথার প্রয়োজন নাই, তারপর শুধু বলতে থাকে কথা। কিন্তু রসুলের একটা গুণ ছিল, তিনি প্রয়োজন ছাড়া কখনো কথা বলতেন না। আর তিনি জীবনে যত কথা বলেছেন সব ছিল ওহী। সব ছিল কি? ওহী। আল্লাহ যখন তাকে বলতে বলতেন তখনই তিনি বলতেন সুবহানাল্লাহ। তাহলে কথার প্রয়োজন না হইলে কথা না বলাটাও সুন্নাত, কথা না বলাটাও কি সুন্নাত, আর প্রয়োজনে কথা বলাটাও সুন্নাত। মনে থাকবে? 2 নাম্বার। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। বলা হয়েছে আল্লাহ রাসূল যাকাত আদায় করতেন। আমার ভাইরা, আমাদের সমাজে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে আছে, কিন্তু যাকাত আদায় করেন এমন ডাকাত আছে না নাই? বাংলাদেশে যত যাকাত হয়, ভালো করে মনে রাখেন, সারা বাংলাদেশে যত কোটি কোটি টাকা যাকাত হয়, সরকার যদি সেই যাকাত আদায় করে তারপরে যদি সেই টাকাগুলো সুষ্ঠুভাবে গরিবদের মাঝে বন্টন করে দিত, বাংলাদেশে কোনো গরিব থাকতো না। ঠিক করে বলেন? এত টাকা যাকাত হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু আমরা তো অনেক সময় যাকাত দেওয়ার নামে ডাকাতি করি। কি করি? ডাকাতি করি। কিভাবে? যাকাতের নামে আমরা কিছু কাপড় চোপড় কিনে আনে এদিকে আনে কাপড় চোপড় কিনে এনে তারপরে সিরিয়াল দিয়ে এবার যাকাতের কাপড় আছে কিনা বলেন? আছে কিনা? তো যাকাতের নামে যে কাপড় দেয়, ওই কাপড় কি যে ব্যক্তি দেয় ও কি ওর বউরে পরাইবে? কথা বলেন, বউরে পরাইবে? বউরে যদি ওই কাপড় দিতে যায় বলবে তোমার সালাম, তোমার সংসার করার কোনো দরকার নাই। এমন লুঙ্গি দেয় যেই লুঙ্গি একবার পরার পরে, একবার ধোয়ার পরে আর পরা যায় না। এটা যাকাতের নামে ডাকাতি। ভাইরা আমার, যদি সুষ্ঠুভাবে সরকার যাকাত আদায় করে বড় লোকদের কাছ থেকে গরিবদের মাঝে বন্টন করে দিত, বাংলাদেশে কোনো গরিব থাকতো না। ভাইরা আমার, আল্লাহর নবী যাকাত আদায় করতেন। কি করতেন? যাকাত আদায় করতেন। তারপরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাসূল তার চরিত্রের হেফাজত করতেন, তার লজ্জা স্থানের হেফাজত করতেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছে তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি আমারে দিতে পারো। কয়টা জিনিস? কয়টা জিনিস? 2টা জিনিসের গ্যারান্টি যদি আমি আল্লাহকে তুমি দাও, আমি রাসূলকে যদি 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো জবানকে হেফাজত করতে হবে। 1 নাম্বার কি? যদি কোনো ব্যক্তি 1 নম্বরে জবান হেফাজত করতে পারে, অথচ জবান হেফাজত করা তো দূরের কথা, মুসলমান মুখ থেকে এমন খারাপ ভাষা বলে শয়তান দূরবেশে লজ্জা পায়, আর শয়তান দূরবেশে বলতে থাকে আমি শয়তান, তারপরও তো আমি এমন খারাপ কথা মুখ থেকে বলতে পারি। আছে 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 ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছে 1 নম্বরে জবান, আর 2 নম্বরে হলো লজ্জা স্থান। এই 2টা জিনিস যদি তুমি আল্লাহর জন্য হেফাজত করতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল? রাসূলের একজন সাহাবী নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 10 বছর খেদমত করেছে। কয় বছর? কথা বলেন, কয় বছর? 10 বছর খেদমত করেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ। আল্লাহ রাসূল বললেন আনাস বাজারে যাও, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। যাওয়ার পথে দেখলেন অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে পথের মধ্যে। ছোট মানুষ, বাজারের কথা ভুলে গিয়ে তিনি ওই সমস্ত বাচ্চাদের সাথে খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন। মগ্ন হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল যে তাকে বাজার করতে পাঠাইছে এটা তার মনে নেই। খেলতেছেন, খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন,
আনাসকে বাজার করতে পাঠালাম, কিন্তু আনাস তো কোনো খবর নাই। ভাইরা আমার, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নেওয়ার জন্য চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন অনেক বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে খেলাধুলা করতেছে। আল্লাহ রাসূল চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলা দেখা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি হইতাম, আমার ছেলেকে অথবা কাজের কোনো লোককে যদি আমরা বাজারে পাঠাতাম, সে যদি বাজার না করে খেলাধুলা করত, আমরা কি করতাম? কি করতাম? মায়ের যাই কি আগে কি আগে মায়ের বাজার করতে পাঠাইছি, তুই এখানে খেলাধুলা কর, ঠিক কিনা বলেন? রাসূল কি করলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন? খেলা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে হঠাৎ করে রাসূলের চোখের দিকে যখন তার চোখ পড়লো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে, আর চোখে যখন চোখ পড়লো, চোখ পড়ার সাথে সাথে আল্লাহ রাসূল সুন্দর করে মুস্কি একটা হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূলের হাসিটা এত চমৎকার ছিল, ওই একটা হাসিতে আমার জীবনটাই পাল্টে গেছে। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি ভাই, যেই নবীর চেহারার সামনে আকাশের পূর্ণিমার চাঁদ লজ্জা পাইত। জোরে বলেন ঠিক কিনা? রাসূল যখন মুস্কি হাসি দিতেন, মনে হয় যেন সারা পৃথিবীটা হাসে। সুবহানাল্লাহ। রাসূলের যদি দাঁত মোবারক বের হতো, মনে হয় যেন বিজলি চমকাচ্ছে, এত চমৎকার। ভাইরা আমার, আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল, কিয়ামত পর্যন্ত এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন আসবে? সবচেয়ে সুন্দর চেহারা ছিল, সবচেয়ে চমৎকার চেহারা ছিল। আর এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, যেই নবীর আগে কেউ জান্নাতেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি নাকি বেজার? বেশি না কম? কারা কারা কম দেখি? আপনারা কম? বাইরে আমার অনেকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমাই পড়ছিল মনে হয়। যাই হোক, আমরা সবাই রাসূলের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আমরা রাসূলের পক্ষে না বিপক্ষে? পক্ষে। ভাইরা আমার, এমন রাসূলের উম্মত হতে পেরেছেন, যেই রাসূল সর্বপ্রথম গিয়ে জান্নাতে নক করবে। সুবহানাল্লাহ বলেন। যেই রাসূল সবার আগে জান্নাতে যাবে, তারপরে এই রাসূলের উম্মত হওয়ার কারণে এই রাসূলের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে? পারবে? এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। ভাইরা আমার, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলের এই হাসি দেখে আমার জীবনটা পাল্টে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যেই পথ দিয়ে মসজিদে নামাজে যেতেন, মসজিদে নামাজে যাওয়ার পরে তার পথের ভিতরে একটা মহিলা কাঁটা দিত। কি দিত? কাঁটা দিত। হঠাৎ করে দেখলেন আল্লাহ রাসূল পথের ভিতরে কাঁটা নাই। আমাদের সময় যদি হতো, রাসূলের জীবনী থেকে আমাদের জীবনটা একটু মিলাই আমরা। ভাইরা আমার, আল্লাহ রাসূল দেখলেন প্রতিদিন পথে কাঁটা থাকে, আজকে পথের ভিতরে কোনো কাঁটা নাই। আল্লাহ রাসূল তিনি মনে মনে চিন্তা করলেন, আরে যেই মানুষটা আমার পথের ভিতরে কাঁটা দিত, যেই মহিলাটা আজকে নাই, মনে হয় যেন কোনো বিপদে মনে হয় পড়েছে। আমরা যদি পথের ভিতরে কাঁটা না দেখতাম খুশি হইতাম, ঠিক কিনা বলেন? যে পথের ভিতরে কাঁটা নাই, যাক ভালোই হয়েছে, মরলে ভালো হইতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলের আদর্শ কি ছিল? যে রাসূল নামাজ পড়ে মহিলার বাড়ি গেলেন। মহিলার ছোট্ট একটি মেয়ে ছিল। পথের মধ্যে দেখতেছে বিশ্ব নবীজি আসতেছে, বলতেছে, মা আজকে কোনো রক্ষা নাই। যার পথে আপনি কাঁটা বিছায় রাখতেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমার বাড়িতে আসতেছে, আজকে কোনো রক্ষা নাই। মহিলা দু চোখের পানি ফেলে কাঁদতেছে, আয় হায় আপনার আফসোস, আমার অবস্থা কি হবে? আজকে তো সব প্রতিশোধ দিবে। আল্লাহ রাসূল বাড়ির ভিতরে আসলেন। বাড়ির ভিতরে এসে বললেন, বাড়িতে কে আছে? ছোট্ট মেয়েটা জবাব দিল, ও আল্লাহর নবী মুহাম্মদ, আমার আম্মা বড়ই অসুস্থ, দয়া করে আপনি আমার আম্মারে মাফ করে দেন। আমার আম্মা এমন ভুল আর কোনোদিন করবে না।
ভাইরা আমার, আল্লাহর নবী মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, আজকে তুমি আমার পথে কাটা দিলা না কেন? মহিলা বলতেছে, ও আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করে দেন। আবু জাহেল আমারে ভাড়া করছিল, আবু জাহেল ভাড়া করে আপনার পথে কাটা দেওয়াই তো, আর এই কাটা দেওয়ার বিনিময়ে আমাকে যে টাকা দিত, সেই টাকা দিয়ে আমি আমার বাজার করে খাইতাম। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকে 3 দিন পর্যন্ত আমি অসুস্থ, আমি আপনার পথে কাটাও দিতে পারি না। আবু জাহেল আমারে টাকাও দেয় না। ও আল্লাহর নবী, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, ঘরে কোনো খাবার আছে কিনা? বলতেছে, আমাদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল নিজে হাতে বাজার করলেন, নিজে হাতে বাজার করে রুটি বানিয়ে মহিলার মুখে তুলে দিলেন। মহিলার 2 চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। 2 চোখ বেয়ে পানি পড়তেছে। এমন মহান মানব তো পৃথিবীতে আর কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। মহিলা সাথে সাথে রাসূলের কাছে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। বলুন, আল্লাহর জিকির, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যেই নবীদের আদর্শ ফলো করলে সরাসরি আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? জোরে বলেন, আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূল অনুসরণ করে। কার অনুসরণ? এখানে সুস্পষ্ট কথা, সরাসরি রাসূল অনুসরণ। কার অনুসরণ? রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? হে রাসূল, তারা যেন আপনার অনুসরণ করে। আপনি যেইভাবে খাবার খান, তারা যেন সেইভাবে খাবার খায়। আপনি যেইভাবে মানুষের সাথে ব্যবসা করেন, তারা যেন সেইভাবে ব্যবসা করে। আপনি যেইভাবে ঘুমান, তারা যেন সেইভাবে ঘুমায়। আপনি যেইভাবে মানুষের সাথে কথা বলেন, তারা যেন সেইভাবে কথা বলে। আপনি যেইভাবে মানুষের সাথে আচরণ করেন, তারাও যেন সেইভাবে আচরণ করে। ভাইয়ের আমার, আপনারা জবাব দেন, আপনার ব্যক্তি জীবন কিভাবে চালাবেন রাসূলের জীবনে আছে কিনা? আছে, আছে। আপনার সমাজটা কিভাবে চালাবেন রাসূলের জীবনে আছে কিনা? জবাব দেন, আছে, আছে। মসজিদ কিভাবে চালাবেন রাসূলের জীবনে আছে কিনা? আল্লাহ রাসূল তো মসজিদ নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম ছিলেন না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল, তারা যদি আপনার অনুসরণ করে, আপনি যেইভাবে সমাজ চালিয়েছেন, সেইভাবে যেন তারা সমাজ চালায়। কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। হে রাসূল, আপনি জানায় দেন, আপনি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে যেন রাষ্ট্র পরিচালনা করে। কার কথা? আল্লাহ রাসূল কি শুধু মসজিদের ইমাম ছিলেন? কথা বলেন।
শুধু কি একজন নবী ছিলেন এই শেষ? না, তিনি একজন সমাজের নেতা ছিলেন, তিনি একজন রাষ্ট্রপ্রধান, একজন প্রধানমন্ত্রী ছিলেন। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তিনি তার জীবনে কয়টা পর্যন্ত আমার আলোচনা? কেন আমার তো 10টা 20 পর্যন্ত বলছি। এটা কেমন হলো? আমার 10টা 20 পর্যন্ত টাইম দাও। হ্যাঁ না, আমাকে তো 10টা 20 জাকিবের ডাকেন, কর্তৃপক্ষে ডাকেন, আমাকে 10টা 20 পর্যন্ত টাইম দাও। কেন আপনি আগে শেষ করে দিবেন? আমাকে 10টা 20 পর্যন্ত টাইম দাও, আগে শেষ করবেন কেন? আমাকে বলা হয়েছে 10টা 20 পর্যন্ত আমার আলোচনা। আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আসলে আমাকে যেটা বলা হয়েছে আমি তো সেটাই বলবো, ঠিক না? আমি তো সেই টার্গেটে আলোচনা করতেছি, ঠিক না বলে? ভাইরা আমার, আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? ভাইরা আমার আসুন, তাহলে রাসূলের অনুসরণ করলে কি হবে? রাসূলের অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি রাসূলের অনুসরণ করো তাহলে তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এই নবীর অনুসরণ করলে জীবনের গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আপনারা জবাব দেন, আল্লাহ রাসূলকে কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করেছে? আল্লাহ ছাড়া কি পৃথিবীর কাউকে কারো কাছে কিছু চেয়েছে বলেন? ভাইরা আমার, যারা মক্কা মদিনায় গিয়েছেন কি হাজী সাহেব আছেন কি ওখানে? আছে আলহামদুলিল্লাহ, আছে আলহামদুলিল্লাহ। মক্কা মদিনায় যারা গিয়েছেন, রাসূলের রওজার সামনে যখন আপনি যাবেন, রাসূলের রওজার সামনে তো দাঁড়াতে দেয় না, দাঁড়াতে দেয়? শুধু সামনের দিকে ঢালে, ঠিক কিনা বলেন? আমি যখন রাসূলের রওজার সামনে গেলাম, রাসূলের রওজার সামনে দাঁড়ানোর পরে যখন সালাম দিলাম, সালাম দেওয়ার পরে আমাকে ওখানকার পুলিশেরা বলতেছে, হুজুর যদি দোয়া করতে হয় কাবার দিকে দোয়া করেন। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? কাবার দিকে দোয়া, কাবার দিকে দোয়া করেন। রাসূলের কাছে যাওয়ার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। তাহলে যেখানে রাসূলের কাছে যাওয়ার মতো কিছু নাই, আপনি রাসূলের রওজার সামনে গিয়ে তার সামনে যদি তার কাছে কিছু যেতে যান, পুলিশের আপনাকে ধরে মারবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আর তাহলে যদি রাসূলের কাছে যাওয়া জায়েজ না হয়, পৃথিবীর কোন মাজারের কাছে কি যাওয়া যাবে? কোন মাজারের কাছে যাওয়া যাবে? যাবে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এবার আসুন, রাসূলের জীবনে যদি অনুসরণ করতে হয় আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে? যারা বলেন যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাসূলকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করত? আল্লাহ ছাড়া কারো ভয় করত না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক করে বলেন? এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন সবাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক না? এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মাজারের কাছে যাওয়া যাবে না। কয়েকদিন আগে বয়ান করেছিলাম, ভণ্ডদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অলরেডি লেগে গেছে, কঠিন আন্দোলন আমার বিরুদ্ধে শুরু করে দিয়েছিলেন। একটু মাজারের বিরুদ্ধে বলছি, ওই সমস্ত মাজার পূজারীদের কলিজা পর্যন্ত আগুন ধরে গিয়েছে, কিন্তু আমি এক পাও পিছ হই নাই। হকের কথা চলবে ততদিন যতদিন পর্যন্ত প্রতিদিন পূর্ব আকাশে সূর্য হয় অস্তে যাবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর হকের কথা চলবে, ঠিক কিনা বলেন?
এই পৃথিবীতে যতদিন সূর্য উঠবে ততদিন হকের কথা চলবেই। ভাইরা আমার, এই জন্য কথা একটাই, রসুল অনুসরণ। কার অনুসরণ? রসুল অনুসরণ। আমার ভাইরা, আজকে আমরা আল্লাহ রসুল অনুসরণ বাদ দিয়ে এই পৃথিবীর মানুষের পিছে আমরা শুধু ঘুর ঘুর করতেছি। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষের পিছে আমরা ঘুরে ঘুরে, ভণ্ডদের পিছে ঘুরে ঘুরে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি, ঠিক কিনা? আমার ভাইরা, মনে রাখতে হবে, যদি আল্লাহ রসুলের সাথে আপনার এক জান্নাতে থাকতে হয়, আল্লাহ রসুলের সাথে যদি এক জান্নাতে থাকতে হয়, রসুল যে পথ দেখিয়ে গিয়েছে তার বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন, ভাইরা আমার, সামনে যেহেতু মাহে রমজান আসতেছে, আমি লাস্টের 5-7 মিনিটে মাহে রমজান সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমার আলোচনা একেবারে শর্ট হয়ে গিয়েছে, সময় যেহেতু শর্ট। ভাইরা আমার, যে অনেক মা বোনেরাও এখানে এসেছে না? অনেক মা বোনেরা বয়ান শুনতেছি কিনা বলেন? মা বোনদের জন্য একটা হাদিস বলি, সময় যেহেতু শেষ। মা বোনদের জন্য একটা হাদিস বলি, সেটা হলো আল্লাহ রসুল বলেছেন, কোনো মহিলা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? কোন মহিলা যদি 4টা কাজ করে, আল্লাহ রসুল বলেছেন তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে হলো নামাজ। 1 নম্বরে কি? কোন মহিলা যদি সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রসুল বলেছেন 1 নম্বরে হলো নামাজ। 2 নম্বর হলো রোজা। 2 নম্বরে কি? সামনে রোজা আসতেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত রোজা পর্যন্ত বৃদ্ধি করে দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল তো রজব এবং শাবান মাস আসলেই দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন ঠিক কিনা? রাসূল, হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, আমার হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। ভাইরা আমার, এই যে সামনে আমাদের রোজা আসতেছে, বরকতের মাস, রহমতের মাস, যেই মাসে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মনে রাখবেন, রমজান মাস আসার সাথে সাথেই কবরের সব আযাবগুলো বন্ধ করে দেয় কে? আর যারা বলেন কে দেয়? ভাইরা আমার, রমজান মাস আসার সাথে সাথে, রমজান মাসে যদি কোনো ভাই, কোনো বোন যদি একটা নফল ইবাদত করে, নফল ইবাদত করার সাথে সাথে রব্বুল আলামিন ওই নফলটাকে ফরজে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কোনো ভাই একটা ফরজ ইবাদত করে, রব্বুল আলামিন রমজানের উসিলা করে 70টা ফরজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। আমার ভাইরা, রমজান আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যত রহমতের দরজা আছে, সব রহমতের দরজাগুলো খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান আসার সাথে সাথে শয়তানকে শিকলবন্দি করে দেয় কে? আরে যারা বলেন কে করে দেয়? কিন্তু এখন একটা প্রশ্ন আছে যে রমজানে তো শয়তান শিকলবন্দি থাকে, তারপরও মানুষ পাপ করে, আছে কিনা বলেন? তাহলে হুজুর, শয়তান তো বাধা থাকে, পাপ কেমনে করে? ঠিক কিনা বলেন? এগুলো হলো অভ্যাসগত পাপ। এগুলো কি বলেন? অভ্যাসগত পাপ। কিভাবে? যে একটা মানুষের অভ্যাস হলো সে প্রতিদিন ঘরে ঢুকে টিভি ছাড়ে। কি ছাড়ে? টিভি ছাড়ে। সন্ধ্যার পরে সে টিভি ছাড়ে একটু টিভি দেখার চিন্তা ভাবনা করতেছে। তো সেই রমজান মাসেও ঠিক অভ্যাসগত ভাবে ইফতারি করে এসে ঘরে এসে রিমোট ধরছে। কি ধরছে? রিমোট ধরে টিভি ছাড়ে। স্ত্রী বলতেছে, ঘটনা কি? রমজান মাস, তোমার কি খেয়াল নাই? বলতেছে, হায় হায়, আমার তো প্রতিদিন অভ্যাস, আমি এসে টিভি ছাড়ি, আমার সেই অভ্যাসে পাইছি। যারা বলেন ঠিক কিনা? তাহলে যে পাপগুলো হয়, মানুষ যে প্রতিনিয়ত যে পাপগুলো করে অভ্যাস করে, সেই পাপ রমজানও প্রতিফলিত হয়। ঠিক কিনা বলেন? এই জন্য এখন থেকেই রমজান আসার আগেই আমাদের সেই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। ঠিক কিনা বলেন? যেখানে যেখানে পাপ হয় সেখানে সেখানে এখন থেকে অভ্যাস চেঞ্জ করে তারপরে আমাদের জীবনটাকে রমজানের জন্য প্রস্তুত করতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, রমজান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, কোরআন পড়তে হবে।
রমজান মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান পেল কিন্তু জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর একজন হতে পারে না। সুতরাং আমরা কি রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি? প্রস্তুতি নিতে পারি। কারণ হলো এই রমজান যদি পান, আগামী রমজান পাবেন আর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? নাই। আর রমজানের মূল্য, রমজানের সম্মান এত বাড়লো কেন? এর একটা মাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। রমজানের সম্মান এত হয়েছে, এর কারণ হলো রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। আমার ভাইরা, এই জন্য রমজান মাস আসার সাথে সাথে আমাদের বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? আমরা তো তেলাওয়াত করি না, তেলাওয়াত করি। মুসলমান কোরআন পড়ে না, গান বাদ্য সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। জোরে বলেন ঠিক কিনা? রমজানে ওই কাজ করে, আছে কিনা বলেন? কোরআন পড়ে না। মডেল যুগের দেখো মডেল কবি, দেখো নাটক আর ল্যাংটা ছবি, শোনো বাংলা হিন্দি ইংলিশ গান, বাংলা হিন্দি ইংলিশ গান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। হায়রে কপাল পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপকে ডাকো তাই ডেডি নামে। আছে কি নামে? সরি সরি বললে কি আর কবরেতে পাবে আচান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। বলেন পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। অশ্লীলতার কবলে দেশটা যে আজ রসাতলে। ঠিক কিনা বলেন? মানুষের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য যত যা দরকার সব দেশে প্রস্তুত। ঠিক কিনা বলেন? এ থেকে বাঁচতে হলে কোরআনের বিকল্প নেই। আছে? অশ্লীলতার কবলে দেশটা যে আজ রসাতলে। শোনো কলি যুগের কথা বলি, বলবো শোনো কলি যুগের কথা বলি, হিন্দু মুসলিম সবাই সমান। পড়ো না কোরআন কেন? বলেন পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হলো বাদ্যযন্ত্র, গান, সিনেমা, এই সমস্ত জিনিসের সাথে। জোরে বলেন ঠিক কিনা? এখন থেকে মুসলমান প্রস্তুতি নিতে হবে। রমজান আসার আগে জীবনের পাপের সব অভ্যাসগুলো চেঞ্জ করে ওই জায়গায় নেক বসাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? ভাইরা আমার, কোরআন ছাড়া কোনো গতি নেই। আছে? জোরে বলেন কোরআন ছাড়া কোনো গতি আছে? আমার একটা গল্প মনে পড়েছে, বলবো? ভাইরা আমার, এক মাঝি আর পণ্ডিত। মাঝির নৌকায় উঠেছে পণ্ডিত। কে উঠছে? পণ্ডিত ওঠার পরে মাঝিকে বলতেছে, ও মাঝি, তুমি কি ইতিহাস জানো নাকি? ইতিহাস? বলতেছে, না ভাই, আমি তো পড়াশোনা করি নাই, আমি তো ইতিহাস টিতিহাস এগুলো কিছু জানি না। বলতেছে, হায় রে মাঝি, তোমার জীবন তো একেবারে শেষ, তোমার জীবন তো কোনো কাজেই লাগবে না। বলতেছে, ও মাঝি, তুমি কি ভূগোল জানো? ভূগোল? বলতেছে, ভাই, এই সমস্ত আমি নামই শুনি নাই। বলতেছে, মাঝি, তোমার জীবন মনে করছিলাম যে কিছু একটা আছে, এখন তো দেখি তোমার জীবনে তো চারানাও নাই, তুমি তো কিচ্ছু জানো না। এখন বলতেছে, মাঝি, তুমি কি বিজ্ঞান জানো? বিজ্ঞান? আরে স্যার, আপনারা যে আমি বলতেছি আমি লেখাপড়া করিনি, আমি কিচ্ছু জানি না, তারপর আপনি আমাকে কেন প্রশ্ন করেন? বলতেছে, হায় রে মাঝি, ভাবছিলাম তোর জীবনে অন্তত 4 আনা আছে, এখন দেখি তোর জীবনে 16 আনাই একেবারে কি শেষ। হঠাৎ করে নদীর ভিতরে তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হওয়ার পরে এবার মাঝি ডাক দিয়ে বলতেছে, স্যার, আপনি কি সাঁতার জানেন? কি জানেন? আপনি কি সাঁতার জানেন? এখন বলতেছে, না, আমি তো সাঁতার জানি না। এবার মাঝি ডাক দিয়ে বলতেছে, স্যার, আপনি আমাকে বিজ্ঞান শেখালেন,
ভূগোলের কথা জিজ্ঞেস করলেন, ইতিহাসের কথা জিজ্ঞেস করলেন। ও স্যার, এই যে এখন তুফান উঠেছে, আপনি তো বিজ্ঞান জানেন, আপনি তো ইতিহাস জানেন, আপনি তো ভূগোল জানেন, সব কিছু জানেন, ওই জানাতে আপনাকে আজকে এই তুফান থেকে বাঁচাতে পারবে? পারবে না। কিন্তু আমি পড়া করি নাই, ঠিক আছে, কিন্তু আমি সাঁতার শিখেছি। কি শিখেছি? আমাকে আমার বাবা সাঁতার শিখিয়েছে। আমি তো নৌকা ডুবে গেলেও এখান থেকে সাঁতরে বাঁচতে পারবো। স্যার, আপনার বিজ্ঞান আজকে বাঁচাতে পারবে? ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আপনি যত বড় রাজনীতিবিদ হন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, আপনি যত বড় বিজ্ঞানী হন, জ্ঞানী হন, ইতিহাসবিদ হন, যে কিছু হন না কেন, ভাইয়েরা আমার, আপনার কোনো কিছুতেই কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচাতে পারবে না কোরআন ছাড়া। চলো বলেন ঠিক কিনা? আর আপনি যদি কিচ্ছু না জানেন, আল্লাহর কোরআন জানেন, কিয়ামতের ময়দানে আপনি ওই কোরআন দিয়ে সাতরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে চলে যেতে পারবেন। ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আসুন, কোরআনের বিকল্প নাই। সামনে রমজান আসতেছে, আমরা কোরআন পড়তে রাজি আছি সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।